বেঁচে ফেরার কোনো রাস্তা আমি দেখছিলাম না। আর আমার বডি টেম্পারেচার আস্তে আস্তে কমছিল। আমি জানতাম যে এই মাউন্টেনে এই দুপুরের পর আর কেউ আসবে না। বৃষ্টি হচ্ছিল। সৃষ্টিকর্তার যা আসলে অস্তিত্ব এক্সিস্ট করে, আমি আসলে খুব ভালোভাবে তখন ফিল করছি। দূর দিগন্ত রেখায় স্বপ্নটা উঁকি দিত। ধূসর চোখে শিখর ছোঁয়ার অদম্য এক স্বপ্ন। সামনে বাধা অনেক, কিন্তু তাতেও দমে যায়নি এই প্রাণ। কণ্টকাকীর্ণ পথে ছুটতে ছুটতেই একদিন অধরা সেই স্বপ্ন পূরণ। বিশ্বের বুকে লাল সবুজের দুর্দান্ত এক ইতিহাস। পর্বতারোহী ও সাইক্লিস্ট আরিফুর রহমান উজ্জ্বল হিমালয় জয়ী বাংলাদেশি। তবে তার হিমালয় জয়ের গল্পটা ভিন্ন। দুর্গম পর্বতের বুকে প্রায় 1000 কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি। একসাথে অতিক্রম করেছেন হিমালয়ের দুর্গম 3টি ট্রেল। ফার্স্ট সাসপেনশন ব্রিজ অফ দ্য ট্রেক। গেল 7 সেপ্টেম্বর হিমালয় অভিযান শুরু করেন উজ্জ্বল। শুরুতে মানাসোলো, তারপর অন্নপূর্ণা, সবশেষে এভারেস্টের 3টি পাস। 43 দিনে সাইকেল নিয়ে 819 কিলোমিটার পথ পাড়ি দেয়া। সফল এই অভিযান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন উজ্জ্বল। এক দুপুরে তাঁর সাথে আড্ডা। কেমন ছিল উজ্জ্বলের হিমালয় অভিযান? অভিযানের মতো হবে। তো বেসিক্যালি সাইকেল নিয়ে কেন গেছি, এইটার সবচেয়ে বড় একটা যুক্তি খণ্ডন হচ্ছে, সবাই ভাবতেছে যে এটা সাইক্লিং এক্সপেডিশন ছিল। আসলে বেসিক্যালি ব্যাপারটা এরকম না। এটা ছিল সাইক্লিং। আমি যেহেতু ট্রেকিং এবং সাইক্লিংয়ের মানুষ, এটা বেসিক্যালি সাইক্লিং এবং ট্রেকিংয়ের দুইটার একটা কম্বিনেশন ছিল এই অভিযান। ভয়ঙ্কর সব অভিজ্ঞতা, অচেনা হিমালয়, অদ্ভুত তার আবহাওয়া, উচ্চতা, অক্সিজেন স্বল্পতা, তুষারপাত, পদে পদে মৃত্যুর হাতছানি। আমি যখন পাশে ওই অবস্থা আটকে গেলাম, ঢালের মধ্যে হচ্ছে সাইকেলটা নিয়ে আমি দাঁড়ায় আছি। কারণ আমি যাতে কোনোভাবেই প্রেশারাইজ না হই, যাতে আমি নিচে না পড়ে যাই। আমি সাইকেলটা ফেলতেও পারছিলাম না, কারণ সাইকেলটা আমি যদি ছেড়ে দিই বা ফেলে দিই, সাইকেলের প্রেশার আমি 4000 ফিট নিচে চলে যাব। তখন আসলে আলটিমেটলি ওই সিচুয়েশন এক্সপ্লেন করাটা আসলে খুবই টাফ। আমি জানতাম যে এই মাউন্টেনে এই দুপুরের পর আর কেউ আসবে না। এই যে সাইকেল, যে পথের সাথী, আর এই যে রাস্তা ধরে এখন যাইতে হবে আর উপরে। হিমালয়ের পথে অভিযাত্রীদের নিজের শরীর নিয়ে হাঁটাই বেশ কষ্টসাধ্য। সেখানে উজ্জ্বলের সঙ্গী ছিল 10 কেজি ওজনের তার প্রিয় সাইকেল। কখনো সাইকেল চালিয়ে পাথরে কিংবা বরফ ঢাকা রাস্তায়, কখনো সেই সাইকেল কাঁধে ছুটে চলা। অভিযানের প্রথম 11 দিনে 17,500 ফুট উচ্চতার মানাসোলো ট্রেল অতিক্রম করেন আরিফুর রহমান উজ্জ্বল। পরবর্তী 13 দিনে সম্পন্ন করেন 18,000 ফুট উচ্চতার অন্নপূর্ণা সার্কিট ট্রেল। মানাসোলো হচ্ছে নেপালের সবচেয়ে ওয়াইল্ড ট্রেলের মধ্যে একটা, কারণ এখনো পর্যন্ত মানাসোলো মোটামুটি ধরাছোঁয়ার বাইরে আছে বলা যায়, কারণ ওই রকম পপুলার হয় নাই, আর টুরিস্টও খুব কম যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে গ্রাজুয়ালি আসলে এতটাই টাফ, পুরাই আপ ডাউন। আমার 174 কিলোমিটার, একবার উঠতে হয়েছে, একবার নামতে হয়েছে, উঠতে হয়েছে, নামতে হয়েছে। 100 মিটার উঠছি, 100 মিটার নামছি, এরকম করে করে হচ্ছে আমাকে 174 কিলোমিটার কমপ্লিট করতে হয়েছে। আর পুরোটাই হচ্ছে রেইন ফরেস্ট। ওই ডিস্ট্রিক্টটাতে এন্টার নেপালের মধ্যে ওই ডিস্ট্রিক্টটাতে মানুষজন খুবই কম। আমার এমন হয়েছে, আমার 30 কিলোমিটার মধ্যে মানে কোনো জনমানব বা কোনো প্রাণীর কোনো চিহ্ন দেখা যায়নি। রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীরা হিমালয়ের 3টি সার্কিট ট্রেইলেই নিয়মিতই সাইকেল নিয়ে অভিযানে আসেন। তবে পৃথক পৃথকভাবে এসব ট্রেইল ঘোরেন। এখানটাতেই ইতিহাস গড়েন উজ্জ্বল। 3টি সার্কিট ট্রেইল তিনি এক অভিযানেই শেষ করেন। 819 কিলোমিটারের মধ্যে হচ্ছে স্পেসিফিকলি তো আসলে কাউন্ট করাটা মুশকিল। তবে আমি যেটা ধারণা করতেছি 40%-এর মতো রাস্তা আমি সাইক্লিং করতে পেরেছি আর কি। তো যেটা পুরোটাই ছিল অফ ট্রেল। আমাদের মতো এরকম আসলে এতটা আমাদের যে পাহাড়ের গঠন ওই রকমও না, পুরোটাই রকি রাস্তা ছিল, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। আমার মনে হয় আমি 819 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার রাস্তাও বলা যাবে না যে সব সমতল ছিল, পুরোটাই আপ ডাউন ছিল আর কি। কুমিল্লার ছেলে আরিফুর রহমান উজ্জ্বল ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ার নেশা।
স্কুল ফাঁকি দিয়ে প্রায়ই ছুটে যেতেন বাড়ির পাশের ময়নামতি পাহাড়ে। মহামারীর দিনে করোনায় আক্রান্ত হন উজ্জ্বল। শারীরিক সমস্যা কাটাতে তখন থেকেই সাইক্লিং শুরু করেন তিনি, সাথে হিমালয় জয়ের স্বপ্ন। তো সাইক্লিং করতে করতে গত 4-5 বছরে মানে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে ঠেকলো যে আমি এখন বিয়েও খাইতে চাই সাইকেলে। ব্যাপারটা আসলে হাস্যকর, বাট আমি এখন বিয়েও খাইতে যাই সাইকেলে। আমার বাচ্চাকে স্কুলে নেওয়া, তারপর হচ্ছে বাজার করতে যাওয়া, আমার ডেইলি যত অ্যাক্টিভিটি আছে সব কিছু আমি এখন সাইকেলেই করি। আর আমাদের দেশে যারা সাইক্লিস্ট আছে তাদের সাথে আমার সাইক্লিং লাইফস্টাইলের বিস্তর একটা ফারাক আছে। যেমন হচ্ছে ওনারা সাইক্লিং করেন সপ্তাহে 2 বা 3 দিন, বাট আমার প্রতিদিন এখন 25 থেকে 30 কিলোমিটার সাইক্লিং করা হয়। হিমালয় অভিযানে ভালো অঙ্কের টাকাই খরচ হয়েছে এই পর্বতারোহী ও সাইক্লিস্টের, যার কিছুটা বহন করে সাইকেল নির্মাতা ব্র্যান্ড দুরন্ত, বাকিটা স্কুল বন্ধুরা জোগাড় করেন। হিমালয় জয় করেই থেমে যেতে চান না এই তরুণ প্রাণ। শিগগিরই নতুন অভিযানে নামার পরিকল্পনা তার। তবে সেই অভিযানের রহস্য লুকিয়ে রেখেই সেদিনের দুপুরের আড্ডা শেষ করেন উজ্জ্বল। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।